আমাদের রাজ্য সম্মেলন মানে হচ্ছে এটা রাজনৈতিক সাংগঠনিক উৎসব এবং রাজনৈতিক সাংগঠনিক এই উৎসবের মধ্যে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হবে মানুষের ভালোর জন্য সামনের দিনে আমরা আরো কি কি করতে পারি না। এই যে সামগ্রিক ভালোর চিন্তা, তার সাথে রক্তদান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেটা নতুন কিছু না, অনেক আগে থেকেই এই প্র্যাকটিসটা আমরা করে আসছি। এবার আমি যেটা লক্ষ্য করলাম, অনেকদিন পর এখানকার উদ্যোগে রক্তদাতা দাত্রীর যে সংখ্যাটা এটা বাড়ছে, এটা উৎসাহব্যঞ্জক। কেমন তাতে তো মানে বুঝতে অসুবিধা হচ্ছে না, পরিবেশ পরিমণ্ডলের মধ্যে পরিবর্তন আসছে। কেমন এটা আপনা আপনি হবে না, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। কেমন না, আমাদের এই সম্মেলনের মধ্যে এটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা হবে। আমার বিশ্বাস এই সম্মেলন থেকে ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সঠিক পথের দিশা নিশ্চয়ই বেরিয়ে আসবে। একটা গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সামনে রেখে আজকে আমাদের পার্টির এই পশ্চিম জেলা তথা সদর মহকুমা কমিটি এটা সংগঠিত করেছে। রক্তদান সবসময়ই সর্বকালই একটা মহৎ দান। আর আজকের এই কর্মসূচি আমাদের পার্টির 24তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে আমাদের পার্টি আমাদের সমাজে যাবতীয় বৈষম্য দূর করার, বর্তমান যে অচলায়তন ভেঙে একটা নতুন সমাজ করার অঙ্গীকারে আমাদের পার্টি লড়াই করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন সমাজ তৈরি করার জন্য সেরকম মানসিকতার যে সম্পন্ন মানুষ তৈরি না হয়, এটা অসম্ভব। কাজে পার্টি সম্মেলনটাও ঠিক সেই লক্ষ্যেই। আমাদের দেশে এখন যখন সাম্প্রদায়িক এবং নানা ধরনের বৈষম্য এবং শাসক দলের তরফ থেকে সমাজের মধ্যে আরো বিভেদ তৈরি করার চেষ্টা চলছে, এই জায়গায় দাঁড়িয়ে অসংখ্য যুবক আজকে যেখানে আসছেন, এটা একটা বার্তাবাহক যে নতুন প্রজন্ম দেশের এই বর্তমান অবস্থার সাথে তারা খুবই এর থেকে বেরিয়ে আসতে চায় এবং তার সে অঙ্গীকার নিয়ে আজকে তারা আসছেন। আমি সমস্ত রক্তদানকারী আমাদের বন্ধুদের কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।